অ্যাক্সিডেন্ট আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি। আমার ওই যে প্রথমে মনটা খারাপ হয়ে গেছে, মেঘের সামনে আসার খাইছি। ও আমি বুড়িগঙ্গার কালীগঙ্গার নামে চালাই দিছি। আমার কোনো ক্যালসিয়াম নাই, আমার এনার্জি একদম জিরো। তো বলতে পারি যে নন স্টপ সাইকেল রাইড। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। এখন আমি অবস্থান করতেছি ধল্লা হাই স্কুল মাঠে। আর আজকের এই ব্লগটা হচ্ছে সাইকেল রাইড নিয়ে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে হয়তো বা বুঝেই গেছেন এতক্ষণে যে আজকে আমাদের এই ব্লগটি হচ্ছে সাইকেল রাইড নিয়ে। আর আজকের এই সাইকেল রাইডটা দিব হচ্ছে আমরা মাওয়াতে, প্রায় 100 কিলোমিটারের মতো। গত বছরও আমরা একটা সাইকেল রাইড দিছিলাম, সেটা হচ্ছে 7 জনে, বাট এবার হচ্ছে ডাবল 14 জন। সো আশা করি আজকের এই ব্লগটা এবং এই সাইকেল রাইডটা আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারবো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমাদের সারাদিনের জার্নি এবং সুন্দর মুহূর্তগুলো। আই হোপ আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। সো এখন হচ্ছে আমাদের সাইকেল রাইডটা শুরু করব। এখন বাজে প্রায় 7টার উপরে। তো দেখা যাক আসলে আমরা কতক্ষণে পৌঁছাতে পারি মাওয়াতে। অ্যান্ড ফাইনালি গাইস আমাদের রাইডটা শুরু করছি মাত্র। তো সবাই সামনে। তো এই হচ্ছে একজন। আজকে আমরা গত বছর থেকে ইনশাল্লাহ একটু ভালোভাবে মজা করার চেষ্টা করব। তো এইদিকে হলো সবাই আছে। আর আমার প্রচুর পরিমাণে হার্টবিট বেড়ে যায় যখন আমি হাঁটি অনেক জোরে অথবা দৌড়াদৌড়ি করি। আর যদি সাইকেল রাইড দিই তাহলে তো আমি কথাই বলতে পারি না। সো দেখতেই পারতেছেন। যাই হোক, সো এইদিকে সবাই অপেক্ষা করতেছে। আমি কিন্তু ওদেরকে ক্যামেরার সামনে নিতেই পারতেছি না গাইস। সবাই কিন্তু খুবই এক্সাইটেড আজকের এই ব্লগটা নিয়ে। কজ গত বছরের থেকে এবার আমরা ডাবল যাচ্ছি, 7 জনের জায়গায় 14 জন। তো বুঝতেই পারতেছেন আমাদের রাইডটা কত বড় হয়ে গেছে আগের থেকে। তো ইনশাল্লাহ আমরা আল্লাহ চাইলে ভালোভাবে রাইডটা কমপ্লিট করে এই ভিডিওটা এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এই প্রত্যাশা নিয়ে আজকের এই ব্লগটা শুরু করতেছি। গাইস, এই লোকটা আমার প্রতি বছর এই ব্লগ করার সময় ডিস্টার্ব করে। এই দেখে আমাদের প্রো রাইডার গত বছর আমার এরকম করে প্যারা দিছে ব্লগ করা নিয়ে, এবার সেম প্যারা দিছে। অনেক প্যারা দেবো। প্যারা আমরা সব মানে নেবো, মজা পাবে আজকে, সেই মজা করবো। তো এখন হচ্ছে আমরা বাসটা থেকে রওনা দিলাম। এই দিক থেকে আমরা সারাইল থেকে কাঁচা রাস্তা দিয়ে একেবারে হয়তো আমরা নবাবগঞ্জ পর্যন্ত কাঁচা রাস্তায় পড়বে সম্ভবত, আমরা যেদিক দিয়ে যাই। গত বছর গেছিলাম। রবিন, কি অবস্থা? আজকের ব্লগ নিয়ে কিছু বলবা? রবিন, গত বছর তো আমরা দেশান্তরে গেছিলাম। দেশান্তরে গেছিলাম রবিন আর আমি। আর প্রো রাইডার, কারো মাথায় হেলমেট নাই গাইস। এখানে পুলিশে দেওয়া দরকার না। আমার হেলমেট আনতে ভুলে গেছি। আমার হেলমেট খোলাইতে বলে, আমি কি হেলমেট খোলাবো? এটা তো সম্ভব না। কারণ আমি হচ্ছে হেলমেট নিয়ে আসি, ওরা আনে নাই। গত বছরও সেম একই অবস্থা। বেশি কথা বলবো না, কারণ আমাদের পৌঁছাতে হবে। আবার ব্যাক করব 100 কিলোমিটার সাইকেল রাইড, বুঝতে পারতেছেন। মাত্র 7:30 বা 8টার মতো বাজে। তো আরও বহুত পথ বাকি ভাই। আপনাদের সাথে প্রচুর কথা হবে, প্রচুর মজা হবে, দেখতে থাকুন। একটু বোরিং লাগবে মনে হয়, তাই না? মানায় নিন গাইস, অনেকদিন পর ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো। জানি না আসলে কতটুকু মজা করতে পারবো, বাট বেস্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পুরো রাইডাররা সকাল সকাল, আসলে আমি গত বছর একটা ব্লগ করছিলাম, সেই ব্লগে আমি বলছিলাম যে সকালবেলা সাইকেল চালাইতে প্রচুর মজা লাগে, প্রচুর। সেটা আসলে বাসায় কেমনে বোঝাবো, আসলে বোঝানো পসিবল না, কারণ এটা হচ্ছে একটা অনুভূতি আসলে বইলা প্রকাশ করা সম্ভব না। সেটা হয়তো আমার থেকে ভালো জানেন আপনারা। তো আসলে যারা সাইকেল রাইড দেন বা সকালবেলা একটু হাঁটাহাঁটি করেন, ফিলটা বুঝতে পারবেন, বোঝানো কিছু নাই। এই হচ্ছে প্রো রাইডাররা। আপনাদের সাথে সবাইকে দেখাবো। এই দিকে আর একজন স্লো প্রো রাইডাররা ব্লগের মধ্যে নিচ্ছি। তো এই যে এখন হাত ছাড়া চালাইতেছে, পুরাই মাথা নষ্ট। ব্লগের মধ্যে ইমরানকে নিতে চাইছিলাম, ও কিন্তু আজকে এই ব্লগের মধ্যে থাকতো আর রাইড তো করতো।
সব কিছু ঠিক ছিল, সাইকেল ঠিকঠাক করলো, সব কিছু করলো, বাট কী হইলো 10টার দিকে, রাত আর কি 10টার দিকে হলো ঝামেলা, ব্যক্তিগত আর কি প্রবলেম। তো এই জন্য আসতে পারে নাই, নাহলে পরে ওরাও দেখতে পারতেন, ওরও অনেক কিছু ছিল, বাট কিছু করার নাই পরিস্থিতি। তো যাই হোক, ইনশাল্লাহ আবার কোনো একটা ব্লগে ওরা আনবো। তো এরকম করে নিলয়, ইমরান, মেহেদি ওরাও থাকতো হয়তো, সবাই আসলে একটু প্রবলেমের জন্য বা পার্সোনাল সমস্যার জন্য আসলে করতে পারে নাই, আজকের ব্লগে বা আজকের সাইকেল রাইডে অ্যাটেন্ড করতে পারে নাই। তো দেখাবো আপনাদেরকে, নতুন একটা ব্লগ করব সামনে, বা আবার যদি ইনশাল্লাহ নেক্সট ব্লগে বা আবার পরবর্তী কোনো একটা ব্লগে ওদেরকে সাথে নিব। সো যাই হোক গাইস, আজকের এই ব্লগটা আপনারা এনজয় করেন, মজা করেন এবং উপভোগ করেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনও ব্লগ শেষ হয় না, কী বলতেছি, আমার হার্টবিট বাড়া শুরু হয়ে গেছে, আর হার্টবিট বাড়লে আমি কথা বলতে পারি না। সো আজকের এই ব্লগটা মজা নেন, ফিল নেন, চিল করেন, আমরা চিল করি, আপনারা ফিল নেন। আর এখন গাইস আমরা যাই, আপনাদেরকে কিছু শ্যুট দিই। সো আই হোপ এনজয় করবেন ব্লগটা। এই ব্লগটা হলো দ্বিতীয়বারের মতো, 3য় নম্বর ব্লগ সাইকেল রাইডের। গত বছর আমরা একটা জায়গায় যাই নাই, একসাথে 2টা জায়গায় গেছিলাম, সেই জন্য দেখতেই পারছেন হয়তো গত ব্লগে আমরা রাত ছিলাম একটা জায়গায়। আজকে কি করব জানি না। সো দেখা হচ্ছে, এনজয় হবে ইনশাল্লাহ, সঙ্গে থাকুন আমাদের সাথে। আর যেহেতু আমাদের চ্যানেলটা অনেক নতুন, সো আপনার যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে আমাদের এই ব্লগে অবশ্যই জানাবেন, যে কোনো কিছু অ্যাড করা দরকার হলে, বা এটা মিস্টেক ছিল, কারণ ভুল থেকে তো কিছু শিখতে পারবো। তো এই ধরনের কোনো যদি ভুল আপনাদের চোখে পড়ে বা আপনারা পান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যেন পরবর্তী ভিডিও বা ব্লগের মধ্যে আমরা সেই ভুলটা ঠিক করে আপনাদের সামনে ঠিকঠাক মতো উপস্থাপন করতে পারি। সো এখন পুরো অস্থির এক একজনের মুড, আমার হাত ব্যথা গেছে গাইস, আজকের মধ্যে গিম্বলটা আনি নাই, অবস্থা খারাপ। কাঁধে ফেলাইবো, মানে কাঁধে ফেলাইবো, আমি কিন্তু জিডি করে আসুন রে। সো গাইস দেখা হচ্ছে আবার। আমার মারার প্ল্যান করতেছে, আমার হেলমেটের জন্য আমার মারতেছে, কি এক অবস্থা। আমি তো এই সামনে দাঁড়া, আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সাইকেল কি হয়েছে, ওর সাইকেল কি হয়েছে, ওর সাইকেল কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ওই যে কোনো সামনেই পাইলে, ওই যে তোর ওর গ্যারাজ ট্যারাজ থাকলে ঠিক করে নিস। আর ওই যে ইয়ার সাইকেলে মনে একটু তেল দেওয়া লাগবো। সো कैसे बताओ जज्बा है मेरे, ওরে হাত ব্যথা গেছে গাইস। আজকের এই সাইকেল রাইড নিয়ে তোমার অনুভূতিটা শেয়ার করো আগে। আমার অনুভূতি নাই। অনুভূতি নাই তোমার? কি অবস্থা কও? আমার ওই যে তুমি গত বছর কিন্তু দেশান্তরে গেছিলে, আমি আড়াই গেছিলাম, তুমি আর আমি দেশান্তরে গেছিলাম। আজকে কিন্তু পুরা চিল হবে আজকের ব্লগের মধ্যে। আজকে ফিলটা বলো। আজকে আমার ওই যে প্রথমে মনটা খারাপ হয়ে গেছে, মেঘের সামনে আসার খাইছি, ও রে লাগতেছে না কিছু, মান নাই। তোমার কি অবস্থা কও? গত বছর একদম জাক্কাস। তোমার কি অবস্থা কও? আমার অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আজকে অনেক চিল হবে, মজা হবে আপনার সাথে। আপনি কিন্তু ফনিক সাইকেল নিছেন, ফনিক সাইকেল কোলা পারবেন? কই কি আমার সাইকেল হলো সবচেয়ে বেশি চলে, তাই নাকি? সবার সাইকেল ইয়ার জন্য মলম আনছেন? বললাম তো আনা হয়েছে ব্যাগে, মলম লাগলে আমার কাছে নিয়েন, সমস্যা নেই।
গাইস প্রতিবারের মতো, প্রতিবার নাকি গতবার একবার আসছিলাম, তো ওই ব্লগের মধ্যে আমরা এই পানিশাল জামিরতি স্কুলের মধ্যে আমরা কিছু সময়ের জন্য অপেক্ষা বা কিছু সময়ের জন্য রেস্ট নিয়েছিলাম। আর বেসিক্যালি ব্যাপারটা হলো যে আমরা এই দিক দিয়ে যাই এই জন্য আমাদের প্রত্যেকটা সাইকেল রাইডের একটু সেফটির জন্য। মেইন রোড দিয়ে গেলে একটু ঝামেলা বা আর আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু বেশি থাকে, এই জন্য হচ্ছে আমরা এই যতটুকু পারি অফ রোড দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এবারও তাই, আমরা জামিরতা হয়ে একদম শাহরাইল, তারপর হচ্ছে আমরা একেবারে নবাবগঞ্জ উঠবো মেন রোডে। আর এখন আমরা নতুন করে আবার সাইকেল রাইডটা স্টার্ট করব। সো তা না, এই লোকটা খেলে আমার সমস্যা খুঁজতেছে, কিন্তু আমার তো সমস্যা নাই, আমি কথা বলতেছি। তো সবাই আমার সমস্যা খুঁজতেছে, আমাকে যতটুকু সম্ভব অত্যাচার করার চেষ্টা করতেছে। সো যাই হোক, এগুলো সবই ফান। আর এখন আমরা আবারও সাইকেল রাইডটা স্টার্ট করতেছি। সো আশা করি মজা হবে। আমরা পানিশাল জামিরতা থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাইতেছি হচ্ছে শাহরাইলের দিকে। আর এইদিকে বেসিক্যালি হচ্ছে এত ওই রকম হাইওয়ে না, মোটামুটি যেমন হয়তো বা কিছু সংখ্যক ট্রাক, তারপর হলো অটোরিকশা, অটো, মোটরসাইকেল, এই ধরনের কিছু যানবাহন চলাচল করে। এই জন্য হলো এদিক দিয়ে সাইকেল রাইড বা হোন্ডা রাইড যেটাই বলেন, রাইড করতে সুবিধা। এই জন্য হলো এই দিক দিয়ে যাওয়া। আর আমাদের মেন ব্যাপারটা হলো যেন আমাদের ওইরকম কোনো রিস্ক না থাকে। কারণ হচ্ছে সিঙ্গারে রোডে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। যারা মানিকগঞ্জে থাকেন বা সিঙ্গারে বা আমাদের এলাকায় ওই ধাল্লাই দিকে যারা থাকেন, তারা হয়তো বা জেনে থাকবেন সিঙ্গার রোডে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য হলো ওই হাইওয়ে দিয়ে আমরা বেশি যাওয়া চলাচল করিও না, মানে সাইকেল রাইডের ক্ষেত্রে। এই জন্য হলো যতটুকু সম্ভব ওই অফ রোড, তারপর হলো এই ধরনের কিছু হাইওয়ে দিয়ে আমরা চলাচল করি। আর এই দিক দিয়ে চলাচল করতেও ভালো লাগে, রাস্তাটা খালি থাকে। রাস্তাটা খালি থাকলে ওই রকম আর স্পিডে যাইতেও সব মানে সমস্যা হয় না। সবাই কিন্তু একসাথে হইতেছিস না, ঠিক আছে? থাকতো গত বছর আমরা কিন্তু সকালে গেছিলাম, গত বছর এত ইয়া ছিল না, গাড়ি টাড়ি ছিল না। গাইস এই লোকটা চিনা রাখেন প্রতি বছর, মানে গাইস এই লোকটা চিনা রাখেন টাকার জন্য আমার এই রাস্তার মাঝখানে এই দাঁড়া করে রাখছে। দেখছেন কিরকম অবস্থা একটা, সবাই চলে গেছে কিন্তু এখন আসো না গাইস। এখন আমরা আছি জামিরতা বাস স্ট্যান্ড, ধরো বাস স্ট্যান্ড কি জামিরতা স্ট্যান্ড আর কি, বাস চলে না তো এই রোডে, তো জামিরতা বাজার বলতে পারি। আর আমরা ডিসিশন চেঞ্জ করলাম, গত বছরের মতো আসলে আমরা ওই মানিকনগর হয়ে শাহরাইল দিয়ে আসলে ওই কাঁচা রাস্তা দিয়ে ওইভাবে যাবো না। ওইভাবে আসলে ওই যে পুল টুল পার হওয়া লাগে, প্লাস অনেক রাস্তা ভাঙা ছিল। সো এবার হচ্ছে ওই রাস্তা দিয়ে না গিয়ে আমার পিছনে যে রাস্তা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে গত বছর গেছিলাম, বাট এবার ওইটাতে যাবো না। এখন যাব হচ্ছে এই রাস্তা দিয়ে, দেখি আসলে নতুন যেহেতু যাব, আসলে আমি যাই না আগে কখনো, ওরা গেছিলো কয়েকজনে। সো ওরাই বললো যে এই রাস্তা দিয়ে যাইতে, গ্রামের ভিতর দিয়ে রাস্তা গেছে তো বেশি একটা গাড়ি চলে না, তো এই জন্য হলো এত প্যারা নাই, রিল্যাক্সে সাইকেল চালানো যায়। আসলে জামিরতা থেকে আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম, আমি প্রথমে দেখতে পাচ্ছি যে চান্দহর বাজার রোড, আসলে এই রোডটা চান্দহর বাজার। তো দেখা যাক, আমি চান্দহর বাজারের মধ্যে এখন আছি, ওরা সামনে চলে গেছে, আমি ওদের একটা শ্যুট নেওয়ার কারণে আসলে একটু পিছনে। তো ওই দিক থেকে হয়তো বা একটু বেশি ভালো রাস্তা পাইতে পারি, জানি না আসলে কতটুকু ভালো রাস্তা পাওয়া যাবে, নাম না জানা পথ দিয়ে সামনে যাইতেছি। তো দেখা যাক, ভালো কিছু অপেক্ষা করতেছে হয়তো। পিছনে কেউ নাই, একজন আছে হয়তো, দেখা যাচ্ছে না, একজন আছে। চান্দহর বাজার রোড, ও বহুত সামনে চলে গেছে তোরা, ভালো স্পিড, রাস্তাটা পুরো ফাঁকা, সাইকেল চালানোর জন্য বেস্ট। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে
মতন কষাক নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছে আমাদের একজনের সাইকেল একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমরা নামলাম। আর 9:30টার মতো বেজে গেছে অলরেডি। তো এই জন্য ভাবতেছি যে একেবারে নাস্তা করে সাইকেল ঠিকঠাক করে তারপর আবার রওনা দিই। তো সাইকেলগুলো এখানে রাখলাম, আর এই হোটেলে আমরা সকালবেলা নাস্তা করব। দেখি আসলে সাইকেলের তালা আনতে যাবেন নেই, আমিও দেন নেই করতে কি আচ্ছা ঢুকো ঢুকো না, ঢুকো কাঁদবো না। চাবি আছে, তালা আছে। এখানে হচ্ছে এখন হচ্ছে আমরা আছি একটা হোটেলে, সবাই নাস্তা করব। 20 থেকে 25 কিলোমিটার মতো রাস্তা আমরা শেষ করলাম, আর এখন 9:30টার মতো বাজে। তো সকালে নাস্তাটা করব, নাস্তা করার পরে আমরা হচ্ছে মাওয়ার যে বাকি পথটুকু আছে সেটা একটা শেষ করবো ইনশাল্লাহ। তো সঙ্গে থাকুন, এখন সকালে নাস্তাটা খালি। রাক্ষসরা অমৃতের মতো লাগতেছে খিদে পেটে। আল্লাহ আমাদের এখানে কম করে খা, কম করে খা, কম করে খা। খাইতে পারি না, মুখে রুচি নাই। থ্যাংক ইউ, লাগবে না। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আবার নতুন করে আমরা মামার বাকি পথটুকু আমরা রাইড শেষ করবো। এদিকে যে খাওয়া দাওয়া সবারই শেষ। তো এখন হচ্ছে বাকি পথটা আমরা একটানা রাইডটা শেষ করবো, কারণ আমাদের এমনিতে অনেক স্লো রাইড হয়ে গেছে। তো দেখা যাক আমরা আসলে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমরা এই নাস্তা করার আগ পর্যন্ত প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মতো রাস্তা পার করছিলাম। তো এখন হচ্ছে আমরা বাকি যে রাইডটা আছে সেটা শেষ করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমরা আছি সিরাজপুর একটা ব্রিজের উপরে, আর আমরা যেখানে নাস্তা করলাম সেটা হলো সিরাজপুর বাজারে। তো এখান থেকে আমরা শর্টকাটে যাব হচ্ছে দোহার, আর দোহার থেকে হলো মাওয়া। তো এখন হচ্ছে আমরা সিরাজপুর, এই নদীর নাম আঙ্কেল কালীগঙ্গা। গাইস এখন আমরা আছি কালীগঙ্গা নদীর উপরে, মানে হচ্ছে একটা ব্রিজের উপরে। এটা হলো সিরাজগঞ্জ, ওই পাশে হচ্ছে সিরাজগঞ্জ, এই পাশে সিরাজগঞ্জ, বাট এটা হচ্ছে কালীগঙ্গা নদী, যেটা হলো এটা ব্রিজের উপরে। হ্যাঁ তুমি থাকবে, তোমার সমস্যাটা কি? আমার তো সমস্যা একটাই, পিছনে সবাই সেলফি নিতেছে, প্রচুর পরিমাণে রোদ। তো এখন হলো আমরা নাস্তা শেষ করলাম, এখন শর্টকাটে আমরা দোহার, আর দোহার থেকে হলো মাওয়া। ইনশাল্লাহ দেখি আমরা মাওয়া যাওয়ার পরে আমাদের একটা ইচ্ছা আছে, দেখি ওইটা পূরণ হয় কিনা। তো ওইটা বলতেছি না এখন, আপনারা আমাদের সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আমাদের সেই ইচ্ছাটার ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তো আই হোপ আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো এটাই, এখন হচ্ছে আমরা বাকি রাইডটা শেষ করব। সবাইকে সেলফি নিতেছে, খাওয়া দাওয়া শেষ করলাম, একটু সবার স্লো হওয়ারই কথা।
কালীগঙ্গা নদী কেমন আছে? বুড়িগঙ্গা কালীগঙ্গা? বুড়িগঙ্গা এটা, বুড়িগঙ্গা। কালীগঙ্গা না, এটা বুড়িগঙ্গা। আসলেই Yes! কি এক অবস্থা, আমি বুড়িগঙ্গার কালীগঙ্গা নামে চালাই দিছি। Then guys, এখন আমরা দাঁড়ায় আছি বুড়িগঙ্গা নদীর উপরে। তো এটা হলো সিরাজগঞ্জের ব্রিজ। পাড়াগ্রাম। পাড়াগ্রাম, ওটা পাড়াগ্রাম, এটা সিরাজগঞ্জ। এটা কি সাটা কি? হ্যাঁ, মেলেং কি? নাম, এলাকার নাম। মেলেং? সিরিয়াসলি? আসলে নাকি? আসলেই মেলেং? গাইস, আমরা একটা বর্ডার পরে দাঁড়া আছি, এটা হলো বুড়িগঙ্গা। গাইস, এখন আমরা দাঁড়া আছি বুড়িগঙ্গা নদীর উপরে। ওইদিকে হলো সিরাজগঞ্জ, যেখানে আমরা নাস্তা করলাম। সিরাজগঞ্জ বাজারে আমরা নাস্তা করছি। আর ওই পাশে হচ্ছে মেলেং, আর ওইদিকে কি বললে? পাড়াগ্রাম। সো এখন হচ্ছে আমরা এখান থেকে রওনা দেব শর্টকাটে। আমরা যাব দোহারে, আর দোহার থেকে হচ্ছে মাওয়া। আই হোপ খুব তাড়াতাড়ি আমরা মাওয়া পৌঁছায় যাব। আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমাদের বাকি রাইডটা শেষ করব। অ্যান্ড বাকি সবাই রেডি, আমাদের রাইডটাও এখন শুরু করব। সামনে কয়েকজন আছে। তো এখন সবাই রেডি? এই রেডি ইনশাল্লাহ। সো আমাদের সঙ্গে ছিলেন, আছেন। এখন আমাদের রাইডটা শুরু হচ্ছে। আসো। আমরা এখন পৌঁছে গেলাম মেলেঙ্গে, ছিলাম সিরাজগঞ্জ, তার উপরে ছিল বুড়িগঙ্গা নদীর উপরে। ওই রড কিন্তু ঢুকে যাবো। কেরানীগঞ্জ, পাড়াগ্রাম বাজার, নবগঞ্জ। পাড়াগ্রাম, এটা হচ্ছে পাড়াগ্রাম বাজার। তো এইটা হলো পাড়াগ্রাম। আমরা কিন্তু সিরাজগঞ্জের মধ্যে অলরেডি নাস্তা করে চলে আসছি। আর আমি একটা মিস্টেক করে ফেলছি, একটা আঙ্কেলকে বললাম কি যে এই ব্রিজটার নাম কি, এই ব্রিজের উপরে ছিলাম আমরা অলরেডি। তো ওখান থেকে চলে আসছি। তো বলতেছে কি এটা হচ্ছে কালীগঙ্গা, আমি জানি না নামটা। পর আরেকজন বলতেছে কি বুড়িগঙ্গা। আসলে আমি এখানে কনফিউজ যে আসলে কোনটা নাম ঠিক, বুড়িগঙ্গা না কালীগঙ্গা। আমরা এখন মোটামুটি একটা ভালো স্পিডে যাচ্ছি। তো সবাই মোটামুটি ভালো স্পিডে যেতেছে। আমরা শুরুর দিকে একটু স্লো পেয়েছিলাম। তো যাই হোক, এখন খুব তাড়াতাড়ি পৌঁছে যাব এই প্রত্যাশা করতেছি। দেখা যাক। আমি নিজের থেকে বেশি, আমি তোরে ভালোবাসি আমার মোহনের আকাশেতে। গাইস, এখন আছে আমরা তুলসীখালী সেতু, এর উপর দিয়ে যাচ্ছি এখন। সো মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি মাওয়ার। খুব বেশি একটা সময় লাগবে না, তবে আমরা শর্টকাট নিছি। আমরা আগের মতো এত ঘোরাঘুরি করি নাই। আসলে প্রথমবার যখন গেছিলাম, তো ওইখান থেকে আমাদের বেসিক্যালি হচ্ছে চিনি নাই, জিজ্ঞেস করতে করতে যাওয়া লাগছিল। মানে এবার হচ্ছে একটা ভাইয়া আমাদেরকে শর্টকাট একটা রাস্তা দিয়েছে। ওই ভাইয়া বললো কি যে আমাদের এইখান থেকে আসতে। তো আর সামনে সম্ভবত একটা জায়গা আছে, নাম হচ্ছে রোহিতপুর। আমরা খুব তাড়াতাড়ি মাওয়া পৌঁছাবো এবং আপনাদের সাথে আমাদের সেরা মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। এটা সম্ভবত তুলসীখালী সেতু, যেটার উপরে যাইতেছে এখন। আমি সামনে একটা সাইনবোর্ডে লেখা দেখলাম
তুলসীখালী সেতু, বাট ওখানে সেতু ছিল না, এটাই সম্ভবত তুলসীখালী সেতু। ও মাই গড, এটা সম্ভবত মাওয়ারি একসাথে একটা গাড়ি চলে না, চলে। গাইজ আমরা মোটামুটি এখন অনেক পথ আসছি, এখন হচ্ছে মাওয়া যাইতে প্রায় 20 থেকে 25 কিলোমিটার মতো পথ বাকি আছে। সো এখন হচ্ছে একটু পানির ব্রেক নিচ্ছি, এখন হচ্ছে পানি খাবো, তারপর হচ্ছে আমরা বাকি পথটুকু পাড়ি দেবো। সো যাই হোক গাইজ, এখন হচ্ছে আমরা পানি ফুনি খেলাম, এখন মোটামুটি একটা শরীরের মধ্যে ভাব আসছে না। সো যাই হোক গাইজ, এখন মোটামুটি শরীর একটু চাঙ্গা হয়েছে, এখন বাকি যে পথটুকু আছে আমরা শেষ করার চেষ্টা করতেছি মোটামুটি। এবার আসলে গতবারের থেকে বেশি জিরানো হয়েছে, অনেক জায়গায় থামা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সাইকেল রাইডটা শেষ করি, পানি পুনি খাইলাম, অনেক জায়গায় থামা হয়েছে, অনেক জায়গায় সেলফি তোলার জন্য দাঁড়াইছিল। আর যেহেতু আমরা আসলে ট্যুর দিচ্ছি, তাই আসলে এই মেমোরিজটা আরও ভালোভাবে রাখার জন্য সবাই একটু সেলফি ভিডিও সবাই মোটামুটি কম বেশি করতেছে। তো এখন হচ্ছে বাকি পথটুকু শেষ করবো ইনশাল্লাহ, আর এখন রওনা দিব। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো মোটামুটি সবারই পানি খাওয়ার একটা ব্রেক শেষ, এখন বাকি পথটা সুন্দরভাবে শেষ করি। এখনও প্রায় 20 থেকে 25 কিলোমিটার আছে, 20 থেকে 25 কিলোমিটার আছে। বাকি পথটা কি এখন না থামে কি শেষ করা সম্ভব? তো এখন আমরা আসলে আর জিরানোর কোনো অপশন নাই, এখন একেবারে চলে যাব। দেখা হচ্ছে। অলরেডি আমরা মেইন রোডে চলে আসছি, আর এখান থেকে এই জায়গাতে কত কিলো? বেরিবাদ। গাইস, আমরা অলরেডি মেইন রোডে চলে আসছি, আর এই জায়গার নাম হচ্ছে বেরিবাদ, আর এখান থেকে হচ্ছে 27 কিলো। খুব বেশি একটা সময় লাগবে না এখন আশা করি। সো এখানে সবাই চলে আসছে, দেখতেই পাচ্ছেন। সো এখন আমরা যাব হচ্ছে মাওয়ার দিকে, 27 কিলো, দেখি কতক্ষণ সময় লাগে। এটা তুমি কি আগে পরও কি সাইকেল রাইড দিছো একবারও? এই ফার্স্ট সাইকেল রাইড কেমন লাগতেছে? ভালো লাগতেছে। প্যারা কেমন খাইতেছো? তারাও ভালো খাইতেছে মোটামুটি অভ্যাস হয়ে গেলে তখন আর সমস্যা হবে না। সম্রাট বড় ভাই কেমন লাগতেছে? দ্বিতীয়বারের মতো ভালো লাগতেছে ভাই, চেহারা একদম চেহারা একদম মানে ওই নাই তার মলম লাগাইতে পারেন না, খাইতে পারেন কি করব না, মলম আমি লাগাই দেবো, সমস্যা নেই। এখানে সবাই দাঁড়াই গেছে, আমি ভাবছিলাম যে হয়তো আমি পারবো না, কিন্তু সবাইয়েরই একই অবস্থা, পায়ে বোধ থাকে না আসলে সত্যিকার অর্থে। এই সকাল থেকে একভাবে চালা আসছি, এর কারণে আসলে ওইভাবে বোধটা পাই নাই। আব্দুল্লাহ, তুমি কি আগে বড় সাইকেল রাইড দিছো? আগে বলেন না আপনাকে, এটা আমার জীবনে সব রেখেছিলাম, কিন্তু আফসোসের বিষয় যে আমি আমার ফনিক্স দিয়ে আমি এত একটা এভারেজ জয় করলাম। ফনিক্স সাইকেল দিয়ে একটা লোক, আমাদের বাংলাদেশের একজন লোক 64 জেলা পার করতে, আপনি মাত্র 100 কিলোমিটার যদি পার না করতে পারেন তাহলে কেমনে হবে? কেমনে হবে দেখেন, কত একটা পাহাড় আমি শুধু সাইকেল না আসলে ঢাল ছিল, আমি প্রথমটা ওঠার পরে যে দ্বিতীয়টা যে উঠবো পায়ে বোধ ছিল না। আর এখান থেকে মোটামুটি আমাদের আছে কিন্তু ভারত তো থাকা এখন আমরা এখান থেকে চলে যাব, তো দেখা যাক ইনশাল্লাহ। 2 hours later. আর আমাদের টিমটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একজন হচ্ছে আপনার 4 নাম্বার রোডে, আর আমরা হচ্ছে 3 নাম্বার। তো এদিকে ব্যাপারটা হলো যে এখন আমরা এখান থেকে আমরা হচ্ছে 4 জন, আর ওদিকে হচ্ছে 9 জন। সো এই দুইটা ভাগা হচ্ছে আমরা মাওয়াতে একসাথে হইতে পারবো হয়তো, তো দেখা যাক। আর আমরা শ্রীনগর ফ্লাইওভারটা রেখে আসলাম, আর এখন মাওয়া যে পদ্মা সেতু, ওখানে যাইতে সময় লাগবে হচ্ছে আপনার কেমন তা আসলে সঠিক জানি না, তবে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু 8 কিলোমিটার। তো এত পরিমাণের রোদের তাপ, আর হচ্ছে এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে। গোসল প্লাস খাওয়া দাওয়া করার কথা ছিল এখন, বাট
এখনও যাইতে পারি নাই। তো দেখা যাক আসলে আমরা কতটুকু সময়ের মধ্যে পৌঁছাইতে পারি 8 কিলোমিটারের। তো এখন যাইতে যেতে দেখা হচ্ছে প্রচুর পরিমাণে প্যারা খাচ্ছি, আর ইনশাল্লাহ ভালো কিছু হবে। লাইফে যদি এতটুকু কষ্ট না করে আসলে ট্যুরটাও বা সাইকেল রাইডটাও মনে থাকবে না। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব সাই। হ্যালো হ্যালো, কি কথা কয়? হ্যালো তোমাকে আর কয় কিলোমিটার আছে? তোমাকে আরো কত কিলোমিটার বাকি আছে মাওয়া আসতে? 8-9 কিলো। এতক্ষণ কি করছো? ও আচ্ছা, আমাকে রাই হাই আরে আল্লাহ। আচ্ছা, এখন কি আসতেছো নাকি খাওয়া দাওয়া করতে রেস্ট নিতেছো? ও আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। বেশি বাল পাকনামি করলে যা হয় আর কি। আমরা বলছিলাম ফার্স্টের দিকে বলছিলাম কি যে নিচের দিকে যে রাস্তাটা আছে 3 নম্বর রোডটা, ওইটা দিয়ে আসি। আমরা শুরুর দিকে সবাই আসলাম, বাট পিছন দেখেন 9 জন, ওরা 4 নম্বর রাস্তা চলে গেছে অন্য পাশের। তো এখন আমরা মাওয়ার যে মেন জায়গাটা মানে এখানে চলে আসছি। এখন পর্যন্ত ওরা এই একটুকে ফোন দিলাম, আমরা বলতেছে যে আরও 10 থেকে 12 কিলোমিটার দূরে। তো বুঝতেই পারতেছেন আসলে বাল পাকনামি করার ফলাফলটা কি হয়। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি, একটু রেস্ট নিব। তারপর হলো ওরা আসলে একসাথে আমরা ভিতর ঢুকবো, দুপুরের খাবার খাবো। তারপর আপনাদেরকে শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের একটা ইচ্ছা আছে বা স্বপ্ন বলতে পারেন। আসলে আমি জানি না যে এটা আসলে পূরণ হবে কিনা, তবে আপনাদেরকে ওরা আসার পরে খাওয়া দাওয়া করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা এই ব্যাপারে কথা বলবো। জানি না আসলে এটা হবে কিনা, তবে ইচ্ছা ছিল খুবই। দেখা যাক কি হয়। তো আপাতত একটু রেস্ট নিব, আপাতত একটা ছায়া জায়গায় দাঁড়াবো। তারপর হচ্ছে ওরা দেখি কখন আসে, অপেক্ষা করি। তারপর হলো আবার আমরা একসাথে সবাই মিলিত হয়ে আমরা মজা করব, আড্ডা দিব এবং আপনাদের সাথে আমাদের মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পেতে পারেন। সো গাইস, এখন আপাতত আমরা একটা ছায়া জায়গায় যাই। প্রচুর পরিমাণে রোদ, গলা শুকিয়ে গেছে, আর ধুলাবালিতে পুরো মাখামাখি অবস্থা। তো এখন আপাতত আমরা একটা ছায়া জায়গায় যাই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে। এত প্রতীক্ষার পর ফাইনালি মাওয়া চলে আসছি। ফিলটা কেমন? ভালো লাগতেছে? শরীরের অবস্থা কি? এটা হওয়ারই ছিল এতটুক। আপনার কি অবস্থা? আমরা কিন্তু ফার্স্ট চলে আসছি মাওয়াতে, ওরা এখনো প্রায় 8-9 কিলোমিটার বাকি, ঠিক আছে? তো এখন আপনি কি বলতে চান? আপনারা এই আগে আসে বা এতদিন পরে এই মাওয়া, তারপর হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের পদ্মা সেতু তৈরি হওয়ার পরে প্রথম আসলেন, কেমন লাগতেছে? তাও আবার সাইকেল রাইড করে, তাও আবার ফনিক্স। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তাই আগে আমি আমার সাইকেলটা এই জন্য আমার সাইকেল, এই সাইকেল চালিয়ে 120 কিলোমিটার রাইড করে আমরা এখানে এসেছি। আপনার জন্য এখানে থাম্বনেলটা কি হতে পারে? ফনিক্স সাইকেল নিয়ে বিশ্বজয়। ভালো কথা। প্রথম মাওয়াতে প্রথম? দ্বিতীয়বার। এই যে সাইকেল রাইড করে কি দ্বিতীয়বার? না সাইকেল রাইড করে না, প্রথমবার মতো সাইকেল রাইড। প্রথমবার মতো সাইকেল রাইড করে কেমন লাগতেছে? যেমন দেখা যাইতেছে। শরীরে কি অবস্থা? মানে খুব বেশি প্যারা খাইতেছো নাকি? মোটামুটি খুব বেশি বেড়া। আর ওই যে ওরা কিন্তু অনেক পিছিয়ে গেছে, তার মধ্যে কিন্তু আমরা সবার আগে চলে আসছি। সেই ক্ষেত্রে বলতে পারি যে আমরা অনেক ফাস্ট সাইকেল রাইড দিচ্ছি আজকে। ওরা এখনো প্রায় 9 থেকে 8 কিলোমিটার দূরে মাওয়া আসতে। আর ওরা যেহেতু দুপুরে খাবারটা খেয়ে ফেলেছে, ভাবছিলাম ওরা আসার পরে একসাথে খাবো। তো যেহেতু খেয়ে ফেলেছে, আসলে ওরা না খাওয়ার মতো কিছু নাই, কারণ 2:30 প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে। তো খাবারই কথা, যেহেতু আমরা খাই নাই, তো এখন ওরা আসতে আসতে আমরা দুপুরে খাবারটা শেষ করব। আর যেহেতু এখন প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে, শরীর ক্লান্ত, এখন যদি খাওয়া দাওয়া না করি শরীর পুরো অসুস্থ হয়ে যাবে। তো এখন খাওয়া দাওয়াটা করবো, তারপরে ওরা আসলে আমরা যতটুকু পারবো, শরীর যতটুকু কোলাবে মজা করব। এবং আমাদের যে একটা ইচ্ছা, যদি সেটা সম্ভব হয় সব কিছু মিলিয়ে, তাহলে হয়তো আমাদের সেই ইচ্ছাটাও পূরণ হবে। শরীর অনেক ক্লান্ত, তারপরেও ভালো লাগতেছে যে ফাইনাল আসতে পারছি। তবে আরও আগে আসতে পারতাম যদি আমরা আসলে এই অনেক বেশি না ঘুরতাম। মানে আমাদের
যে রাস্তা দিয়ে আসার কথা ছিল সেই রাস্তা দিয়ে না এসে আমরা মানে পেঁচাই ফেলছিলাম, মেন কথা হলো এইটা। সো দেন এখন দেখি খাওয়া দাওয়া করি, তারপর হচ্ছে শরীরে যতটুকু লাগবে এবং যতটুকু মজা করবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। গাইস খাওয়া দাওয়া শেষ, এখন মাওয়া ফেরিঘাটে যাবো একটু। এখন পর্যন্ত ওরা আসে নাই, বাকি 9 জন ওরা আলাদা আসছে আমাদের থেকে, কি আলাদা অন্য রাস্তায় যাওয়ার কারণে ওরা পিছিয়ে পড়ে গেছে। আর প্লাস ওরা খাওয়া দাওয়া করছিল রাস্তায়, তো এই জন্য হলো ওরা অনেক পিছিয়ে পড়ে গেছে আর আমরা একটু ফাস্ট এসে পড়ছি। তো অনেক বসে থাকার চাইতে একটু ঘোরাফেরা করি। মাওয়া ফেরিঘাটে যাচ্ছি এখন। তো মাওয়া ফেরিঘাটে গিয়ে তারপর কিছু ভিডিও শ্যুট নিব, সিনেমাটিক কিছু শ্যুট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং। এখন আমরা ফেরিঘাটে অবস্থান করতেছি। ফেরিঘাটে আমরা একা, আমরা মাত্র 4 জন, বাকিগুলোর জন্য অপেক্ষা করতে হবে। তারপর দেখি আমরা আসলে কি করতে পারি। অনেকে দেখতেছি যে গান বোট নিয়ে ঘুরতেছে, আমরা নিতে পারি জানি না সঠিক, আসলে ওরা আসুক তারপর হচ্ছে বাকিগুলো চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু আমরা একটা টিম আসছি। তো যাই, আপাতত আপনাদেরকে কিছু শ্যুট দেখাই, তারপর ওরা আসুক, তারপর আমরা দেখি কতটুকু মজা আপনাদেরকে দিতে পারি এবং আমরা কতটুকু মজা করি, কি শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো একটু অপেক্ষা করতে হন। তবু এইখানে আছে অবলীল হওয়া জানালাবদ্ধ ঘরে, আসে যায় দেয়াল ধরে বেড়ে উঠে মধ্যরাত তোমার ছায়ায়, জমে সে ভয় আলোকে চিনে নে আমার অবাধ্য সাহস। ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা, তোমাকে ঘিরে পথগুলো সব সরে কত 2 ঘন্টা দেরি করেছে আর এখন সিদ্ধান্ত নিতে পারতেছে না কি করবো, মানে কি এক অবস্থা। এই সবার মন মরা, সবগুলো মন মরা, কোনো সাউন্ড নাই, কিচ্ছু নাই, পাথরের মতো শক্ত হয়ে গেছে। তো এখন কি এক অবস্থা বুঝতেছি না, সবাই শুধু ভাবতেছে যে কি করবে। বাট এখন যে একটা সময় ইঞ্জিন ডিজেল করবো, ঘুরবো, কেউরই কোনো খেয়াল নাই, সবাই জমে রয়েছে বরফের মতো। আগামীতে আইছিলাম, খাইছিলাম অনেক ভালো। কতবার আইছিল? ওই ফিলটা কে আছে এখনো, ওই আগের যে ফ্লেভারটা ছিল না ওরে নাই, খাইলে মজা ঘুমে আসবো আবার আগামীতে। বরফের মতো জিনিস, টেস্ট আছে এমনি টেস্ট হালকা হালকা, কিন্তু ওইটার মতন নাই। হ্যাঁ, ওই জিনিসটা মিস করলাম। চাচার ইটা সে আছিল 20 টাকা। আমি 2বার নিয়েছিলাম, আসলে মানে খাওয়ার মধ্যে আসলে এটা আসার লাগে না, আমার মিস করলাম এটা দালান। আচ্ছা কথা হইল না, কথা হইছিল তাহলে আমরা ইয়ে করি, আমাকে গুলো এখন কি চলতেছে, সিদ্ধান্ত চলতেছে। মোবাইলে রিংটোন ওটাই তো পুলিশের মনে হয়। গাইস এখন হচ্ছে আমরা মাওয়া ফেরিঘাট থেকে আবার ব্যাক করব, তবে আমাদের ব্লগটা শেষ না। আর আপনাদেরকে ফার্স্ট একটা কথা বলছিলাম, সেটা হলো কি যে আমাদের একটা ইচ্ছা আছে, তো বা স্বপ্ন বলতে পারেন, সেটা হলো আমাদের পদ্মা সেতু বাংলাদেশের সব থেকে বড় একটা ব্রিজ, সেটা যাচ্ছিলাম গিয়ে আমরা সবাই মিলে, আমাদের যে একটা টিম সবাই মিলে আজকে এই পুরো পদ্মা সেতুটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে যাব। তবে আমরা আসার পরে শুনলাম কি যে এখনো অ্যালাউ করে নাই, তো অ্যালাউ করবে না, কথা বলছিলাম। তো আসলে না বলা স্বপ্ন ভেঙে গেছে, কিছু বলার নাই। তো যাই হোক গাইস, আমাদের ব্লগটা এখনো শেষ হয় নাই, আমরা এখন হচ্ছে ব্যাক করবো, রাত্রের কিছু সিন করবো এবং আড্ডা হবে আরো মজা বাকি। আড্ডা কয় আগে আমারে পদ্মা ব্রিজের সামনে যাই, হ্যাঁ তারপরে এলো ঠিক আছে, নিয়ে যাবো, সমস্যা নাই। তো গাইস এখন হচ্ছে আমরা মাওয়া ফেরিঘাট থেকে অ্যাটলিস্ট এখান থেকে ব্যাক করতেছি। এখন আমরা ওই মাওয়ার যে ব্রিজের কাছে যাবো, কয়েকজন নতুন আসছে যারা আগে পরে আসে নাই, তো ওদেরকে এখন ওইখান নিয়ে যাবো ব্রিজের কাছাকাছি।
হঠাৎ ভাবি তুই নাহি রে পাশে, কেন ওরে না তোহর খোলা তুল বাতাসে, আমি আবার হাসি। আমাদের ব্যাক করার সময় আসলে তেমন একটা আলো নাই, সো লো লাইট হয়ে গেছে। আর লো লাইটে তেমন একটা ভালো ক্যামেরা ফোকাস করে না, তো যতটুকু পারতেছি ক্যাপচার করার ট্রাই করতেছি। হ্যাঁ, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন। গাইস, এখন বাজে 6টা 34 আর আমরা মাওয়া থেকে 8 কিলোমিটার আসছি। গত বছর আমরা এই রাস্তা দিয়ে হলো আমরা মাত্র মাওয়া যাচ্ছিলাম, আর এখন হলো আমরা বাসায় ব্যাক করতেছি। তো 2 বছরে 2 দিক। আর রাতের দিকে রাস্তার লাইটিংটা বেশ দেখার মতো। শ্রীনগর ফ্লাইওভারের নিচ সাইড দিয়ে আমরা দেখেছি একদম 4 নাম্বার রোড দিয়ে, যেটা হলো আমাদের 9 জন মেম্বাররা এখান দিয়ে যাওয়ার সময় গেছিলো। আর এটাতে আমরা ব্যাক করতেছি। তো খুব তাড়াতাড়ি এসে পড়ছি, 8-10 কিলোমিটার। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আসলে এটাও একটা এক্সপিরিয়েন্স আসলে রাতে সাইকেল চালানো। গত বছর একবার চালাইছিলাম। লাও লাও লাও। আমার পিছনে রিয়াজুল। কি অবস্থা? ঠিক আছে, রাতের সাইকেল চালানোর ফিলিংস কিন্তু অন্যরকম, তাই না? ফিলিংস মজা আলাদা। রাইতে বাইক রাইড করা অনেক মজা। তো এখন গাইস আমরা যাই। আমাদের এখন পুরোপুরি ভালো স্পিডে যাওয়া লাগতেছে। 10টা বা 11টা পর্যন্ত আমাদের টার্গেটটা ফিল আপ করার জন্য হইলেও অ্যাটলিস্ট 30 থেকে 40 কিলোমিটার সাইকেল রাইড করতে হবে। গাইস, এখন আমরা আছি কই, একটু আড্ডার মাঝে আছি। কথা হচ্ছে আমাদের এক একজন পরে ব্যাথ হয়ে গেছে। সারাদিন সাইকেল চালাইতেছি, আবার রাত্রেও সাইকেল চালাইতেছি। তাই সবাই মিলে একটু আড্ডা মজা সব কিছু করতে একসাথে, যাতে এই ব্যথা ভুলে থাকা যায়। কারণ হইতেছে কি, ব্যথার মলমের থেকে হলো একটু মজা সব থেকে বড় ওষুধ। তো এই জন্য সবাই মিলে একটু মজা করতে। এখন হচ্ছে আমরা আবার রওনা দেবো, কারণ সারা রাত আমরা এইভাবে চলবো। আর 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের টার্গেট। এর মধ্যে যদি আসলে আমরা এই হাঁপায় যাই তাহলে একটা ক্যাম্পিং রাখবো আমাদের, আর খাবার দাবার তো হবেই। আর 2-3 জন বালবাক নামি করে সামনে চলে গেছে গা, চিনে না কিছু না উদয়। তো এই হলো আমাদের গ্রুপের অবস্থা। মানে কেউ লিডারে মানে না, কেউ কাউরে, সবাই সবার দিক থেকে লিডার। যার কারণে হইলো যে যার মতো চলতেছে। মানে কুকসা তোলা মারলে এগুলো ঠিক হইব, তাছাড়া ঠিক হইব না, যা বুঝতেছি। সো এই হলো মজা। যাই হোক, সবাই আসলে মজা করতেছে একসাথে। এটা হলো রাতের একটা এক্সপিরিয়েন্স, যেহেতু সবাই মিলে রাতে সাইকেল চালাইতেছি। গতবার আমরা আসলে মজা করতে পারি নাই, আর এবার যতটুকু পারতেছি করতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটাই মেন কথা যে আমরা সবাই মিলে একটা গ্রুপ একটা এনজয় করতেছি। আর গ্রুপ যেহেতু একটা সাইকেল রাইড দিছি, একটু মজা না করলে কেমনে হবে। সো এই আর কি। আর ক্ষুধাও মোটামুটি লাগতেছে, এখন 7টা 7:30 মতো বাজে। আর আমরা 12 থেকে 14 কিলোমিটার মতো আসছি এখন। দেখা যাক কোন পর্যন্ত আসলে আমাদের দৌড়টা থাকে। আর আসলে চাইলে পরে আমরা সারা রাত সাইকেল চালাতে পারতাম বা পারবো, এটা ইম্পসিবল কিছু না। তবে হলো আমাদের শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আর প্রেশার বেশি পড়বে, যার কারণে হইতে পারে যে আমরা পরবর্তীতে অসুস্থ হয়ে যাবো, 2-3 দিন শুয়ে থাকা লাগতে পারে। সো এই ব্যাপারটা আমরা একদম করব না। আমরা 10টা থেকে 11টা পর্যন্ত, এর মধ্যে হচ্ছে আমাদের টার্গেট। যদি এর আগে আমাদের আসলে এই সবার অবস্থা খারাপ হয়ে যায় বা মোটামুটি একটু প্রেশারে পড়ে, তাহলে হচ্ছে আমরা একটা ক্যাম্পিং করব আর রাতে খাবারটা সারবো।
আপাতত এর মধ্যে আমরা এখন রানিংই করব। চারদিকে শুনশান। আর আজকে বৃহস্পতিবার রাত্রে কিন্তু ভূত এফএম হয়। আর হইতে পারে আমরা যেহেতু সাইকেল রাইড রাত্রে করতেছি, আমাদের সাথেও ভৌতিক কিছু হতে পারে। এরা মনে হয় ভূতে ধরছে। হ্যাঁ ব্যাস লাগে গেছে। চশমা গুলো তাই দেখতে পাবা ঠিক মতো। ব্যথায় জর্জরিত আমাদের সাইকেল রাইডাররা এখন একটু হাইটে হাইটে আমরা পার হইতেছি। সামনে কয়েকজন। এখন 8:30 মতো বাজে। মোটামুটি সবারই হাত পা ব্যথা হয়ে গেছে সকাল থেকে, যেহেতু সাইকেল রাইড করতেছে, এটা নর্মাল। তো যাচ্ছি হেঁটে হেঁটে কতক্ষণ। তো এখন আবার সাইকেলে উঠে মোটামুটি ভালো একটা স্পিডে রাইড করা লাগবে। তো দেখি কি অবস্থা, সঙ্গে থাকুন। আমরা রাত্রে সাইকেল রাইড করতেছি, একদম নন স্টপ সাইকেল রাইড। কাকা তো ফোন আছে, মোবাইল ফোন আছে দেখো। এখন কয়টা বাজে সেটাও জানি না। আমাদের একদম নন স্টপ রাইড সকাল 7টা বাজে বেরিয়েছি। আমরা বলতে পারি যে 11:44 বাজে। 11টা দেখা যাচ্ছে কিনা জানি না, কই দেখাইতে দেয়। 11:44 বাজে আর কি দেখলাম তো। ওই তো 11:44 বাজে। তো এখনো আমাদের রাইডটা ক্লোজ হয় নাই। তো বলতে পারি যে নন স্টপ সাইকেল রাইড। তো যাই হোক গাইস, আমাদের সাইকেল রাইডটা হচ্ছে সারা রাতই চলবে। ভিন্নভাবে আসলে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, কারণ সারা রাত সাইকেল চালানো আগে পরে হয় নাই, যদিও রাত 8টা-9টা পর্যন্ত চালানো হয়েছিল। তো যাই হোক গাইস, আমাদের সাইকেল রাইডটা শেষ পর্যন্ত আসলে কয়টা বাজবে আমি জানি না, তবে আমাদের সাইকেল রাইডটা কন্টিনিউ থাকবে। আর আসলে সময়ের ভিতরে অনেক কিছু টাইম, তারপর হচ্ছে আমাদের কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে, সেগুলো শেয়ার করতে পারি নাই। তো এখন হচ্ছে আমাদের বাসায় ব্যাক করতেছি রাতের মধ্যেই। ইনশাল্লাহ দেখি কত তাড়াতাড়ি আসলে পৌঁছানো যায়। আসলে আমরা যেখানে ছিলাম রাজবাড়ি থেকে তখনও ছিল 50 কিলোমিটারের মতো আমাদের বাসায় যেতে। তো আসলে রাতের মধ্যে ব্যাক করতে চাইছিলাম না, তবে কোনো কারণে আমাদের ব্যাক করতে হইতেছে। তো এখন আমরা আসলে কই আছি, সাইনবোর্ডও নাই, আছে একটা খাসকান্দি তালেবপুর কেরানীগঞ্জে। তো এখান থেকে আমরা যাব হেমায়তপুর, তারপর হচ্ছে আমাদের ওখান থেকে বাস্তা, আর বাস্তা থেকে আমাদের বাসায়। তো ইনশাল্লাহ দেখা যাক আসলে কতটুকু সময়ের মধ্যে আমরা যাইতে পারি। আর এদিকে সবাই আসলে কি বলবো, নন স্টপ সাইকেল রাইড, সেই জন্য অল্প অল্প যতটুকু সম্ভব আসলে অতটুকু পর্যন্ত আসলে আমরা একটু রেস্ট নিয়ে তারপর সাইকেল রাইড করে দিতেছি। আপনাদের যদি একটু দেখাই, হ্যাঁ, দুইজন বসে আছে ওইদিকে, এদিকে দুইজন, পুরো পিনিক। তো এক একজন এক এক জায়গায়, ওইদিকে আর একজন আবার চলে আসছে। তো এখন আবার সাইকেল রাইড দিব, নন স্টপ সাইকেল রাইড আসলে। তো গাইস দেখতে থাকুন। আমরা একবার আসলে জ্যাকেট পরতেছি, আবার খুলতেছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, আবার গরম লাগে। তো এমনি করে আসলে রাইডটা শেষ করতেছি। এদিকে তো দেখা যাক। সেই তো এখন রাত বাজে 12:12। আর একটু ওয়েট করতেছি
বাট একটু দাঁড়াইছি রেস্ট নেওয়ার জন্য। আসলে নন স্টপ সাইকেল রাইড, সারাদিন সারা রাত সাইকেল, সো একটু তো থেমে থেমে যাওয়া লাগবে। সবার শরীর অবস্থা খুবই খারাপ, তো দেখা যাক আসলে কি হয়, কতটুক পর্যন্ত আসলে সময় লাগে, কয়টা বাজে দেখা যাক। মানে রাস্তা ভালো হইলে যথেষ্ট জেনতে ঘুরে যায়। এখন মোটামুটি অনেক পথ বাকি। আমার কথা একটা রাস্তা ভালো হইলে জায়গা ভাই এখন তো বাবু দেখি আমরা আটা ধরি, আমরা যাই। হঠাৎ করে ব্রেক দিল না। এই জায়গার নাম কি? ভাই আলিপুর মালিপুর এসব বাদ দাও, যদি গোয়ার ফিউজ কমে যায় থামতে হবে। আলিপুর ব্রিজ চলান দেব না জীবন যায় বালের। আমরা কোন জায়গা? আলিপুর ব্রিজ, এই ব্রিজ কো ওই সামনে আলিপুর ব্রিজ। তে ভয়ঙ্কর কি? ভয়ঙ্কর কি? ভয়ঙ্কর কিছু নেই, যাও শর্ট টানারি, ভয়ঙ্কর টানারি, ভয়ঙ্কর আমরা হাই যাও যাতে আমার কি আমরা অন্য সামনে কি আও দিলাম। এটা ভৌতিক কথাবার্তা। এই ভিডিও করতে কোন ভিডিও করতে ভয়ঙ্কর ভিডিও ভয়ঙ্করই করতে হবে। সমস্যা কি? কি এর ভয়? ভূতের ভয় নাকি চিন্তারি? হয় না ওই নে ওনে কি আছে সাথে নেবে। যে যা ভয়ঙ্কর ওই জায়গা তো ইয়া দরকার। যাওসর ব্রিজ, আলিপুর ব্রিজ নিয়ে আমরা সামনে একটা ব্রিজ আছে আলিপুর ব্রিজ, আর এই পর্যন্ত আসলাম হচ্ছে কালিয়াপুর, সম্ভবত কই থেকে যেন আসলাম আমরা, জায়গার নাম মনে নাই। এখন আসছে আলিপুর, আর সামনে হচ্ছে একটা ব্রিজ আছে, ওটার নাম হচ্ছে আলিপুর ব্রিজ। আর 3 কিলো গেলে হয়তো আমরা হেমায়তপুর যাই পৌঁছাবো। আর হেমায়তপুর থেকে হলো সরাসরি বাস্তা থেকে ধরলাম, তারপর হচ্ছে বাসায়। নন স্টপ সাইকেল রাইড, তারপরেও মোটামুটি অনেক আগানো হয়েছে। রাতের দিকে আসলে আমরা থাকতে চাইছিলাম, কিন্তু লাস্টে আবার বললাম কি যা চলে যাই। মানে গরমের জন্য আসলে সাইকেল রাইডটা দেওয়া খুবই কষ্ট হয়েছে। আমরা পৌঁছেছি 2টা-2:30টার পরে পৌঁছেছি, প্রায় 3টার কাছাকাছি। এমন অবস্থায় আমরা মাও পৌঁছেছিলাম দিনের বেলা। সো রাত্রে কষ্ট হইলেও আসলে একটু ঠান্ডার জন্য মোটামুটি এতটাও প্রেশার পড়ে না। আমরা সবাই করছিলাম, আমরা সবাই শীতের জামা কাপড় পরছিলাম, বাট হলো সাইকেল কিছু দূর চালানোর পরেই আমরা সবাই খুলে ফেলছি। সাইকেল চালাইলে প্রচুর পরিমাণে গরম লাগে। হেমায়তপুরে হয়তো আর 2 কিলোমিটার আছে বা 1-1.5 কিলোমিটার এরকম হবে। আর এখন বাজে রাত 1:30, একদম পারফেক্ট টাইম, 1টা বাজে। তো এখন আমরা আসলে কই আসছি, আশেপাশে কোনো সাইনবোর্ড নাই, তাহলে দেখে হয়তো বলা যেত। হ্যাঁ, শ্যামপুর বাজার হেমায়তপুর আমরা বর্তমানে অবস্থান করতেছি। শ্যামপুর বাজার হেমায়তপুর। এখন আমরা হেমায়তপুর মেইন রোডে, এখান থেকে আমরা সরাসরি বাস্তা বিরানাগি হয়ে যাব।
আর এরপরে হচ্ছে ধল্লা বাজার, যেখান থেকে আমাদের রাইডটা শুরু হয়েছিল। তো আমরা খুব কাছাকাছি রাইডটা এন্ডের পথে। তো আসলে বুঝতেই পারতেছেন, না থেমে সকাল 7টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত সেই সাইকেল চালানো, আবার সন্ধ্যার পর থেকে এখন প্রায় 1:30টার মতো বেজে গেছে, আর যেতে যেতে হয়তো 2-4টা মতো বাজবে। তো বুঝতে পারতেছেন, ননস্টপ সাইকেল রাইড। মাওয়া কত দূর সেটা আপনার কাছে কম বেশি হতে পারে। আর তো আপনারা আসলে হয়তো বা ভাবতে পারতেছেন যে একদিনে আসলে এইভাবে ননস্টপ সাইকেল রাইড দেওয়া কতটা হার্ড। এটা আসলে গল্প বলে আসলে বোঝানো পসিবল না, বা বলেও আসলে বোঝানো সম্ভব না। যারা আসলে সাইকেল রাইড দিয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আসলে 100 বা 200 বা 250 কিলোমিটার সাইকেল রাইড দেওয়া একদিনে কতটা হার্ডের ব্যাপার বা কতটা কঠিন, সেটা আসলে তারাই বুঝতে পারবেন। তো হেমায়তপুর যেহেতু এটা মেইন রোড, তো এখানে আশেপাশে অনেক গাড়ি ঘোড়া মানুষও চলাচল করতেছে, প্লাস কিছু হোটেলও খোলা। আমরা যে খাবার খেয়ে আসছিলাম এতক্ষণ আস্তে আস্তে বুঝতেই পারতেছেন যে আমাদের পেটে কিছুই নাই। সো এখন খাবার খাবো, আবার একটা হোটেল খোলা পেলাম, দেখি কি আছে, খাবার খাবো। তারপর আমাদের আর 10 কিলোমিটার সাইকেল রাইডটা ওটা শেষ করবো। তো সবাই তো একটা হোটেল আসলাম, খাবার খাই, তারপর আমাদের রাইডটা এন্ড করি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো। আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, যার যার মতো লাও আগাও আসো মেয়ে। তো আজকের মতো এই বছরের এবারের মতো আমাদের ব্লগ ইন। তো আজকের মতো এই ব্লগটি এই পর্যন্ত ছিল। তো দেখা হবে আবার নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমার প্রিয় কালো, আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন, আমার প্রিয় কালো।